আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, শিক্ষা মানে কি শুধু বইয়ের পাতায় মুখ গুছে থাকা? একদমই না, বরং শিক্ষা হলো মেধা, প্রতিভা আর সঠিক চেতনার এক দারুণ মিক্সচার। আর ঠিক এই বিষয়গুলোকে সেলিব্রেট করতেই চমৎকার একটি আয়োজন সামনে আসছে, যার নাম দারুল কোরআন ছাত্র কাফেলা ২০২৬। তো চলুন দেখে নিই এই ইভেন্টের পেছনের মূল লক্ষ্যগুলো আসলে কি এবং কেন এটি এতটা স্পেশাল। ঠিক আছে, চলুন একেবারে মূল দর্শনে ডুব দেয়া যাক। এখানকার উদ্বোধনী কথাটাই ধরুন, জ্ঞান, প্রতিভা ও দিনী চেতনার এক মহামিলন মেলা। ভাবুন তো, কথাটা কতটা পাওয়ারফুল। আয়োজকরা কিন্তু শুধু কে কত ভালো মুখস্থ করতে পারে সেটা দেখছেন না, বরং তারা চাচ্ছেন এমন একটা পরিবেশ তৈরি করতে যেখানে বুদ্ধিবৃত্তিক জ্ঞান, ব্যক্তিগত প্রতিভা আর আমাদের দিনী চেতনার একেবারে পারফেক্ট একটা ব্লেন্ডিং হবে। পর্ব ১, জ্ঞানের এক মহামিলন মেলা, কৃতি শিক্ষার্থীদের উদযাপন। এই ইভেন্টের সবচেয়ে ইন্টারেস্টিং দিকগুলোর একটা হলো এর টাইমিং আর প্রেক্ষাপট। মূলত বেফাক এবং বার্ষিক পরীক্ষায় যারা দারুণ রেজাল্ট করেছে সেই সব কৃতি শিক্ষার্থীদের একটা গ্র্যান্ড সংবর্ধনা দেওয়ার জন্যই এই কাফেলা। যারা সারা বছর এত কষ্ট পড়ল তাদের তো একটা বড় রেকগনিশন পাও না, তাই না? আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটি ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত হচ্ছে, মানে উৎসবের আনন্দ আর সাফল্যের সেলিব্রেশন। এই দুটোর কম্বিনেশন পুরো ব্যাপারটাকে রীতিমতো অন্য লেভেলে নিয়ে যাবে। আর এখানেই প্রতিযোগিতার আসল বিউটিটা লুকিয়ে আছে। এই লাইনটা একটু খেয়াল করুন। পৃথিবীতে প্রতিনিয়ত গড়ে উঠছে প্রতিযোগিতার মঞ্চ, আর বিজয়ীদের মাথায় তুলে দেওয়া হয় সম্মানের মুকুট। সত্যি বলতে, সুস্থ কম্পিটিশন মানেই ভয়ের কিছু নেই, বরং এটি হলো নিজের বেস্ট ভার্সনটাকে সবার সামনে নিয়ে আসার একটা দারুণ সুযোগ। দিন শেষে এই মঞ্চে যারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে, ঠিক তাদের মাথাতেই তো সাফল্যের সেই স্বপ্নের মুকুট পুড়িয়ে দেওয়া হবে, তাই না? পর্ব ২, আয়োজনের মূল উদ্দেশ্য, তুমিও পারবে। মূল সোর্স থেকে আসা এই মেসেজটা কিন্তু দারুণ মোটিভেশনাল। এখানে পরিষ্কার বলা হচ্ছে যে এই মঞ্চে দাঁড়ানোর যোগ্যতা সবারই আছে, কাউকে কিন্তু বাদ দেওয়া হচ্ছে না। সবার ভেতরেই লুকানো কিছু না কিছু প্রতিভা থাকে, দরকার শুধু একটু সাহসের। এই বার্তার মূল কথা হলো একেবারে সোজাসাপটা সামনে এগিয়ে আসা এবং নিজের যোগ্যতার একটা শক্ত প্রমাণ রেখে যাওয়া। পর্ব ৩, প্রতিযোগিতার বিভিন্ন বিষয়, প্রতিভার বৈচিত্র্যময় প্রাঙ্গণ। এখন সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো এখানকার ক্যাটাগরিগুলো। অপশনগুলো একবার দেখুন। কোরআন তেলাওয়াত আর হিফজুল কুরআনের মতো গভীর আধ্যাত্মিক বিষয় তো আছেই, সাথে থাকছে হামদ ও নাত। আবার কেউ যদি নিজের ভাষাগত স্কিল দেখাতে চায়, তার জন্য আরবি, উর্দু এবং ইংরেজি বক্তৃতার সুযোগও রাখা হয়েছে। ব্রেন খাটানোর জন্য আছে কুইজ ও বিতর্ক, আবার ক্রিয়েটিভিটির জন্য গল্প বলা ও নাশিদ। মানে বলতে গেলে সবার জন্যই এখানে কিছু না কিছু আছে। এত সব ক্যাটাগরি রাখার আসল কারণটা কি? কারণ হলো আগামীর পৃথিবী আমাদের। এই ইভেন্টের মূল ফোকাস কিন্তু শুধু একটা পুরস্কার ধরিয়ে দেওয়া নয়, বরং ভবিষ্যৎ লিডারশিপের জন্য একদম গোড়া থেকে প্রস্তুতি নেওয়া। আজকের এই ছোট ছোট প্রতিযোগিতার মঞ্চগুলোই মূলত আগামী দিনের বড় বড় চ্যালেঞ্জ ফেস করার কনফিডেন্স তৈরি করে দেয়। এবার চলুন একটু অন্য প্রসঙ্গে যাই। মূল সোর্স থেকে সরাসরি তুলে আনা এই তীক্ষ্ণ প্রশ্নটা একবার খেয়াল করুন। আর কত উদাসীনতা? কথাটা কিন্তু বেশ ধাক্কা দেওয়ার মতো। আমরা অনেক সময় নিজেদের ট্যালেন্ট সম্পর্কে খুব একটা পাত্তা দিই না, অযথা সময় নষ্ট করি। এই প্রশ্নটা মূলত সেই গাছাড়া ভাবটাকে ভেঙে দেওয়া একটা শক্ত অ্যালার্ম। আর সেই অ্যালার্মের পরপরই আসছে এই জোরালো কল টু অ্যাকশন। সোজা কথায়, সব রকম আলস্য ঝেড়ে ফেলে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে বলা হচ্ছে। এই মহা আয়োজনে অংশ নেওয়া মানেই হলো নিজেকে একটা সুন্দর ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা। সময় তো আর বসে থাকে না, তাই এখনই জেগে ওঠার কোনো বিকল্প নেই। পর্ব ৪, সময়সূচি এবং স্থান, ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন। সুতরাং এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট হচ্ছে এই সময়সূচিটা। যারা নাম লেখাতে চান তাদের জন্য ১৫ মে ২০২৬ তারিখটি একদম রেড মার্ক করে রাখার মতো। আসরের আগে ইনাম জমা দেওয়া কনফার্ম করতে হবে। আর মূল ইভেন্ট শুরু হবে ২৪ মে ঠিক ভোর ৬:৩০। এত ভোরে শুরু হওয়া মানেই হলো দিনভর দারুণ সব সেশন অপেক্ষা করছে, আর ওই দিনেই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ভেন্যুটা কোথায় হচ্ছে সেটাও তো জানা দরকার। পুরো মেগা ইভেন্টটি বসবে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার ভাতকুড়া এলাকার পাইশকা দারুল কোরআন কাউমি মাদ্রাসায়। যারা একটু দূর থেকে আসবেন তারা কিন্তু ঠিকানাটা খুব ভালোভাবে নোট করে নিতে পারেন। যেহেতু রবিবার একদম কাকডাকা ভোরে শুরু হচ্ছে, তাই আগে থেকে যাতায়াতের প্ল্যান করে রাখাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। তো এত কষ্ট করে যারা টপ পজিশনে যাবে তাদের জন্য কি থাকছে? আয়োজকদের তরফ থেকে বিজয়ীদের জন্য থাকছে দারুণ সব আকর্ষণীয় পুরস্কার, সম্মাননা ক্রেস্ট থেকে শুরু করে বিশেষ শিক্ষামূলক উপহার, সব মিলিয়ে চমৎকার একটা প্যাকেজ। এগুলো আসলে শুধুই কোনো জিনিস নয়,
বরং সারা বছর ধরে করা কঠোর পরিশ্রমের একটা দারুণ লাইফ টাইম রেকগনিশন। পর্ব ৫ যোগাযোগ এবং নিবন্ধন কিভাবে যুক্ত হবেন। এবার আসি সবচেয়ে প্র্যাকটিক্যাল অংশে, রেজিস্ট্রেশন। যে কোনো ধরনের প্রশ্ন বা সরাসরি নাম জমা দেওয়ার জন্য যোগাযোগ করতে হবে মুফতি নূর মোহাম্মদ সাহেবের সাথে। এখানে দেওয়া 017770050 নম্বরটি এখনই সেভ করে নিতে পারেন। 15 মের সেই ডেডলাইনের আগে এই নম্বরে কথা বলেই অংশগ্রহণ নিশ্চিত করা যাবে। এবং সবশেষে মূল উৎসের এই চমৎকার আহ্বানটি দিয়ে আমরা আজকের এই বিশ্লেষণটি শেষ করতে চাই। এটি শুধুমাত্র একটা সাধারণ ইনভিটেশন নয়, বরং জ্ঞান, প্রতিভা আর দিনী চেতনার এক অসাধারণ মিলনমেলায় যুক্ত হওয়ার একটা ডাক। যারা এই আয়োজনে অংশ নেবেন তাদের জীবন তো বটেই, এমনকি যারা দেখতে আসবেন তাদের চিন্তাতেও নতুন একটা পজিটিভ ভাইব তৈরি হবে। তো এত বড় একটা সুযোগ কি হাতছাড়া করা ঠিক হবে? এই চিন্তার খোরাকটাই সবার ভাবনার জন্য রেখে গেলাম। এতক্ষণ আমাদের সাথে এই আয়োজনের বিশ্লেষণে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।